আমাদের এই ফুড কার্টে আমরা কিভাবে মেক্সিকান পাস্তা বানাই সবাই দেখে নিতে পারেন। সবার প্রথমে আমি কড়াইটা গরম করে নিচ্ছি, এবার আমি অয়েল দিয়ে নিব এখানে। আমি একটা পাস্তা বানাবো তো একটা পরিমাণ চিকেন দিয়ে নিতেছি এখানে আমি। আমার চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এখানে ভেজিটেবল দিয়ে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ভেজিটেবল দিব। আমার একটা পাস্তা পরিমাণ আমি ভেজিটেবল নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার পাতাকপি আছে, গাজর আছে, কি ভরপুরি আছে, কাঁচামরিচ আছে। আমার ভেজিটেবল ভাজা হলে আমি এখানে পাস্তাটা দিয়ে দিব। আমার পাস্তাটা আগে থাকতে বয়েল করা ছিল, আমি ওটা দিয়ে নিতেছি। এখন হচ্ছে আমি এখানে পাস্তা যে মশলাগুলো ওগুলো দিব এখানে। হোয়াইট পেপার দিতেছি সামান্য পরিমাণে, সল্ট আর সামান্য পরিমাণ সুগার দিতেছি। এখন হালকা একটু লাড়া দিয়ে নিব। এখন দিতেছি একটু সয়া সস আর সামান্য পরিমাণ ম্যাগি সস আর হচ্ছে ফিশ সস। ফিশ সস কেউ না থাকলেও সমস্যা নেই, দেওয়া লাগবে না। এখন হচ্ছে আমি এটা একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। আর আমাদের হাতে বানানো একটা স্পেশাল মশলা আছে, ওটা দিতেছি, সিক্রেট এটা, তাই বলা যাবে না। এটা হচ্ছে আমাদের খাবারের টেস্টটা বাড়ায়। আমার পাস্তাটা অলরেডি হয়ে গেছে। সামান্য পরিমাণ চিলি সস দিয়ে নিব এখানে হালকা স্পাইসির জন্য। আর কেউ যদি আমার হাতেটা ট্রাই করতে চান অবশ্যই চলে আসবেন আগারগাঁও সঙ্গীত কলেজ ক্যান্টিনের বরাবর অবস্থায় ইউজিসি ভবনের পাশে। আমার পাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে। মাত্র 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 2 মিনিটে আমাদের স্পেশাল পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এটার টেস্টটা অনেক ইয়ামি হয়। আমাদের হাতেটা ট্রাই করলে অবশ্যই চলে আসবেন আগারগাঁও সঙ্গীত কলেজ। মাত্র 2 মিনিট আমাদের স্পেশাল পাস্তাটা রেডি।